কথা ঠিক না? যেই দিনে রোজা রাখা হারাম সেই দিনে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হারাম? এই জিকির আল্লাহ কেন বেশি করতে বললেন? জিকির বেশি করার দ্বারা বান্দার আত্মার পরিশুদ্ধি হয়। জিকির বেশি করার দ্বারা যিনি বেশি জিকির করেন তার সাথে আল্লাহর সাথে গোপন একটা প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তার সাথে আল্লাহর সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। ভাই এই জিকির করার দ্বারা বান্দা আল্লাহর অলিতে পরিণত হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনারা আল্লাহর অলিদের জীবনী পড়ে দেখবেন, একজন আল্লাহর অলি এরকম পাবেন না যে কম জিকির করছে। সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস বেশি বেশি আল্লাহর জিকির করে। কিন্তু আমরা জিকির করতে চাই না। আমরা জিকির ভাগে ভালাইছি সর্বনাইট। হালকায় জিকিরের ঘোষণা দিলে অনেক নামাজিও বাইরে যাওয়ার সময় একটু টিটকারি দেওয়া হয়, এটা সর্বনাই ওনাদের জিকির। আচ্ছা, সর্বনাইওয়ালাদের জিকির যে কইয়া আপনি টিপ্পনি দিয়ে বাইরে হয়ে গেলেন, আপনি নামাজ পড়ে যা কামাই করছিলেন আপনার হিংসার আগুনে তো তা পুড়ে গেল গা। কথা কয় না, কথা কয় না। আচ্ছা, জিকির কি সর্বনাই না আল্লাহ? জোরে কর সুবহানাল্লাহ। জিকির কার? আলহামদুলিল্লাহ জিকিরটা কার? আল্লাহু আকবার এই জিকিরটা কার? লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা কার? কইলেন যে সর্বনাইয়ের জিকির, তার মানে বোঝা গেল আল্লাহ জিকির বেশি বেশি করতে কইছে। এই জিকিরটা সর্বনাইয়ের মুরিদরা করে, আপনারা করেন না। কথা হয় না? আল্লাহর কথাটা সর্বনাইয়ের মুরিদরা মানলো, আপনারা মানেন নাই। জিকির কি সর্বনাইয়ের মুরিদদের জন্য? আল্লাহ তাআলা কইছে, এই ইমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো, জিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের জিকির করো। আল্লাহর নবী কয়, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন। কয়, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা মাওলার জিকির এত বেশি পরিমাণের করো, তোমাদের জিকিরের পরিমাণ দেখে, জিকিরের হাল অবস্থা দেখে দুনিয়াদার ফাসিক ফুজ্জারের দলেরা তোমাদেরকে পাগল কইয়া ডাক দেয়। কি কইয়া ডাক দেয়? পাগল কইয়া ডাক। হুজুর ভালো মানুষ এসে পাগল হইতে কন? পাগল না কেডা, সবাই তো পাগল। কেউ বিবির পাগল, কেউ বাচ্চার পাগল, কেউ বেশি টাকা কামাই করার পাগল, কি কেউ চেয়ারের পাগল, কেউ চেয়ার থেকে নামতে চায় না, আবার কেউ চেয়ারে যাওয়ার জন্য লাশ ফালায়। কথা কয় না, কথা কয় না। কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরির পাগল। আবার এই সব পাগলদের ভিড়ে একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল। কার পাগল? দুনিয়ার পাগল লাখ কোটি টাকার অন্যায় করলে তার বিরুদ্ধে সালিশ নাই, দরবার নাই, কেস নাই, মামলা নাই, আইন নাই, আদালত নাই। দাপুনিয়া বাজারেও তালাশ করে দেখবেন দুই একটা ব্রেন ডিফেক্ট পাগল আছে। ময়মনসিংহ শহর দিয়ে ঘুরে দেখবেন অনেক পাগল আছে, ড্রেন থেকে ময়লা খাবার তুলা খায়। এই পাগল যদি কারোর কোটি টাকারও ক্ষতি করে তার বিরুদ্ধে থানা মামলা নেয় না, কোর্ট মামলা নেয় না, তার বিরুদ্ধে সালিশ নাই, দরবার নাই, কেস নাই, মামলা নাই, আইন নাই, আদালত নাই। আইন আদালত করতে গেলে কারে পাগলের বিরুদ্ধে কোনো কেস মামলা হয় না। মাতুব্বর সাহেব, চেয়ারম্যান, মেম্বার সাহেব কয় পাগলের বিরুদ্ধে সালিশ হয় না, দরবার হয় না। দুনিয়ার পাগল অন্যায় করার পরেও যদি তার বিরুদ্ধে কেস মামলা, আইন আদালত না হয়, আর যারা আমার মাওলার পাগল, কিয়ামতের আদালতে, কিয়ামতের আদালতে কোথায় বিচার, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, এই খবরই তো পাগলদের থাকবে না। যারা আমার মাওলার পাগল হইয়া কবরে যাবে তাদের কাছে আবার প্রশ্ন কিসের? ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, মাওলার পাগল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা ডাক দিয়া কে, আল্লাহ কার কাছে পাঠাইলা? জিগাই মার রব্বুকা, সে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা এটা তো আমার পাগলা,
পাগলারে ডিস্টার্ব করিস না, আমি আল্লাহ নিজে পাগলার পক্ষ থেকে জবাব দিয়ে দিলাম। পাগল যদি হওই, বিবি বাল বাচ্চা টাকা পয়সা মান সম্মান ইজ্জতের পাগল না হইয়া মাওলার পাগল হওয়া ভালো। কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মাওলার পাগল যখন উঠবে, মাওলার পাগল কিয়ামতের ময়দানে উঠাই দৌড়াইতে থাকবে আর চিল্লাইতে থাকবে, মাবুদ গো তুমি কই, তোমার সাথে কি আজকেও দেখা হবে না? মাওলা তুমি হালকায় জিকিরে ঘুরছি, মাসিক ইজতেমায় ঘুরছি, আলেম ওলামাদের মজলিসে ঘুরছি, মসজিদে আর মাদ্রাসায় ঘুরছি, ওয়াজের মাহফিলে কাদা পানির মধ্যে যে বসে রয়েছি তোমার একটু পাওয়ার জন্য। দুনিয়াতে দেখা দাও নাই, কবরে নিয়ে আসছো, কবরেও লম্বা সময় কাটাইয়া দিলা, দেখা দাও নাই। আজকে কিয়ামতের ময়দানে আসছি, আজকেও কি একটু দেখা দিবা না? পাগল চিল্লাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে, চোখের পলকে 30,000 বছরের রাস্তা পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে ঢুকিয়া যাবে পাগল। জান্নাতে ঢুইকে আল্লাহর দরবারে পাগল ডাক দিয়া বলবে, মাবুদ গো আমি তো তোমার কাছে জান্নাত চাই নাই, আমি তো চাইছি তোমাকে, তুমি কি আমার সাথে একটু দেখা দিবা না? जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ জান্নাত দিয়া জাহান্নাম দিয়া কি করব? আল্লাহ তোমার সাথে একটু দেখা করার দরকার, তুমি দেখা দাও। এরপরে তুমি আমার জাহান্নামেই দিয়া দাও, আপত্তি নেই, কিন্তু তোমার একটু চাই, দেখতে চাই, একটু দেখা দাও। এগুলো পাগলের হালত হবে। পাগল তৈছি ক্ষমতার, পাগল তৈছি টাকা পয়সার, মান সম্মান ইজ্জতে। আজরাইল যেদিন আসবে সব পাগলেরই পাগলামি শেষ হবে, ঠিক না? দুনিয়ার পাগলের পাগলামি চিরতরে বন্ধ হবে। আল্লাহর পাগল যে হবে, আজরাইল আসার পরে, কবরে যাওয়ার পরে তার পাগলামি আরো বাইরে যাবে। কোনটা হবেন, দুনিয়ার না আল্লাহর? কারা কারা আল্লাহর পাগল হইতে চাই? নারায়ে তাকবীর, হাতটা লাড়া দেন। আল্লাহ তুমি একটু হাতগুলা তাকায় দেখো, বহু যুবকেরা হাত বাড়াইছে, বুড়া বাবারা হাত জাগাইছে। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, তোমার পাগল না বানাইয়া কবরে ডাক দিও না। জোরে জোরে বলেন আমিন। দুনিয়ার পাগলের লাভ কি? কয়দিন? আজরাইল হওয়ার পরে তো আর দুনিয়া থাকা যায় না, কথা ঠিক না? এই জন্য আমার যুবক বাবাদেরকে বলবো, পায়ে হাত দিয়ে বলতেছি, যুবক তুই যেই পথে আসো, এই পথটা তোর পথ না, এটা জান্নাতের পথ না। তুই জান্নাতের পথে আয়, দেখবি তোর দ্বারা একটা পিঁপড়াও কষ্ট পাবে না, কথা ঠিক কিনা? জান্নাতের পথটা এমন একটা পথ, আসার পরে যে মানুষটা জান্নাতের পথে চলে তার দ্বারা একটা কুকুর কষ্ট পায় না, একটা পিপিলিকা পায়ের তলায় দেওয়ার আগে হিসাব করে পা ফেলায় যে একটা পিঁপড়া পায়ের তলায় পড়ে কিনা। এই পথটা সেই পথ। অনেকেই তোমরা মনে করছো যে হুজুররা তো ভদ্রলোক, হেরা মারামারি কাটাকাটির জোড়া বলা, এরা দুর্বল। পাগল, তুই যে শক্তি নিয়েছ, আমি থাপড় দিলে তো 3 দিন ঘুরবি। শক্তি আমার ঘরে আছে, কিন্তু আমরা অন্যায় জায়গায় শক্তি প্রয়োগ করি না। মস্তানি আমরাও করতে পারি, কিন্তু মস্তানি করলে আল্লাহ বেজার হয়, এই জন্য করি না। মস্তানি আমরা করলে তোরা কোনোদিনও আমাদের সাথে পারবি না, কিন্তু আমরা তো এই পথের লোক না, আমরা যেটা করবো না। যাই করো, আমরা এই পথে যাব, কারণ আমরা আল্লাহরে চিনছি, আল্লাহর ডর অন্তরে আছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আগেই বলছে আলোচনা লম্বা করা যাবে না, আমাকে ডাক্তার সাহেব এসে পড়ে, বল তো ডাক্তার সাহেবের আলোচনা তো একটু আগে করছিলাম না। আমাদের ডাক্তার সাহেব কি, আমাকে ডাক্তার সাহেব চিনেন না আপনারা? পিসা হুজুর যে ঘোষণা দিয়েছেন বাক্সের, এই বাক্সের কান্ডারি, এটা কি সদর থানা না? এই সদরের কান্ডারি
সদরের কান্ডারি ডাক্তার সাহেবকে দিন বিজয়ের জন্য আলেম ওলামাদের পক্ষে তিনি আছেন, আপনাদের সমর্থনটা তাকে দিয়েন। বলবেন যে ডাক্তার সাহেব তো টাকা পয়সা দিব কিনা? ডাক্তার সাহেব যদি টাকা দেয় আগে, তাহলে বুঝবেন যে ডাক্তার সাহেব বিজনেস করার জন্য নামছে। কথা কয় না? যারা আগে পয়সা দেয়, আগে পয়সা দিয়ে কিনবে, নাচানাচি করাবে, যদি কোটি খরচ করে 1 কোটি, তাহলে দেখবেন যে আপনারা দিয়ে 1000 কোটি কামাইয়া নিব। ধান্দা এটা ব্যবসায়ীরা পুঁজি আগে ইনভেস্ট করে, পরে ব্যবসা করে। রাজনৈতিক ধান্দাবাজ যারা আছে, রাজনীতির ব্যবসা নিয়ে নামছে, তারা ভোটের আগের দিন পর্যন্ত তারা খালি পয়সা ছিটায়, কারণ জানে যে ছিটানির পরে যা ছিটাইতেছে এর থেকে কয়েকশো গুণ বেশি হবো। কথা ঠিক কিনা? এখানে টাকায় বিক্রি হওয়া যাবে না। বিক্রি হব? টাকায় বিক্রি হওয়া যাবে? টাকায় বিক্রি হয় গরু, ছাগল, ভেড়া, বকরি, জীব জানোয়ার। টাকায় কোনোদিন মানুষ বিক্রি হতে পারে না। আমরা কি বিক্রি হব? ডাক্তার সব পরে এসে তো এই কথাটুকু একটু না কয়ে দিলে তো হয় না। এই জন্য এইটুকু বললাম, জিকির শুরু করব তার আগে আপনারা খুশি হবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা জিকির শুরু করার আগে একটু কালেকশন করতে বলছে, এই জন্য কি আবার চলে যাবেন নাকি? আপনারা কালেকশন না করলেও চলতেছে না। এই যে বৃষ্টিটা না হইলে এই চেয়ারগুলো তো ভাড়া করা লাগতো না। কথা ঠিক না? বৃষ্টি আসার কারণে খরচটার একটু মনে হয় দ্বিগুণ হয়ে গেছে ওনাদের। তো মাহফিল কর্তৃপক্ষরা আমরা একটু সহযোগিতা করতে পারি না? কথা হয় না? এই পারি। এই আল্লাহর নবীর একটা হাদিস শোনাবো। যারাই দান করবেন, ভালো একটা নিয়তে দান করবেন। আপনি সুন্দর একটা নিয়ত করবেন, আমি একটু দোয়া করে দেব। বলবেন যে আপনি দোয়া করলে কবুল হবো, আমি আপনাকে সবার চেয়ে বড় গুনাহগার। কিন্তু নবীজির হাদিস, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। নবীজির হাদিসের উপরে বিশ্বাস আছে তো? কত পার্সেন্ট? কার আছে 100%? সবাই আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, মা বাবার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া মা বাবার জন্য করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। মুসাফিরের দোয়া, মুসাফির দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। মজলুমের দোয়া জালেমের বিরুদ্ধে 5 তারিখের আগের দিনও কেউ ভাবে নাই যে এইরকম করে বলাবো। কথা ঠিক না? মানে মজলুমের দোয়া আর চোখের পানি জমাট বাঁধতে এমন বাধা বাঁধছে, হেলিকপ্টার দিয়ে বলাইতে হয়েছে, রান্না বারাত করা ভাত তরকারি ফালাইয়া বলাইতে হয়েছে। কথা ঠিক না? যাই হোক, মজলুমের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আমার হুজুরও মুসাফির, আমিও মুসাফির। টাঙ্গাইল থেকে আমি তো গতকালকে বেরোইছি সফরে, গাজীপুর দিয়ে কিশোরগঞ্জ দিয়ে এখানে এলাম। তো মুসাফির না? মুসাফিরের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। ইন্তেজামিয়া কমিটি আয়োজন করছে, তাদের এই কাজটা ভালো না খারাপ? ভালো কাজে সহযোগিতা করা কি এটাও ভালো। এই মজলিসের মধ্যে হবে কি না আমার জানা নাই, 10টা মানুষ মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে একটু সহযোগিতার জন্য, কার কাছে আসে নাই জানি না, 10টা মানুষ বলছি। এই জন্য আল্লাহর নবীর 10 জন সাহাবী ছিলেন যারা দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পেয়েছে। নবীজি বলে গেছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এরকম 10 জনকে বলছে। মুসাফির হিসাবে আজকেও যেই 10 জন এই ইন্তেজামিয়া কমিটিকে এই ভালো কাজের সহযোগিতা একটা করে 1000 টাকা দিবেন, এই 10টা মানুষের জন্য মুসাফির হিসাবে দোয়া করব। যদি নবীজির হাদিসের উপরে 100% বিশ্বাস থাকে আর পকেটে টাকা থাকে, 10টা মানুষ একটা করে 1000 টাকা দিবেন। দোয়া করব মুসাফির হিসাবে, আল্লাহ আজকের এই 10 জনকে যাতে নবীজির এই 10 সাহাবীর সাথে হাসর নাসরের ব্যবস্থা করে কাছাকাছি জান্নাতে থাকার তৌফিক দান করে। 1 নম্বরে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 1000 টাকা আমি আল্লাহর হস্তে দিব? এই স্বেচ্ছাসেবক ভাইরা, স্বেচ্ছাসেবকরা কই? মাঠে ওই যে 1 ভাই হাত জাগাইছে, একটু টাকাটা নিয়ে আসতে হবে। এই যে 1 ভাই হাত জাগাইছে, একটু কষ্ট করে 2 জন পাইছে, মঞ্চেও 1 জন আছে, 3 জন। আমার সদরের এমপি সাহেব হাত মাখা মার্কার, উনিও দিয়ে দিছে। চাইছি 1000, বেশি ছেলে বেশি দিত, যা চাইছি তাই তো দিব। আব্দুল কুদ্দুস সাহেব, আমাদের এই যে প্রবীণ বুড়া মুজাহিদ, 1000 টাকা, আল্লাহ কবুল করুক, যেটা বলেন আমিন।
এই 10টা মানুষ চাইছি, 2 জনের টাকা আমার হাতে আসছে, আরেকজনেরটা আসতেছে, এইখানে 4 জন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। কি রাগ করতেছেন? একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। 4 জন হয়েছে, বাকি আছে কয়জন? কথা বলে না, কয়জন নিয়ে আসতেছে? আর 6টা লোকের দরকার। 5 নাম্বার ব্যক্তি আছেন কেউ? দেখেন, মনের সাথে বোঝাপড়া করেন। আমি কালেকশন চলতেছে, কালেকশন। আচ্ছা ভাই, আর 6টা লোকের দরকার আছেন? সবাই মিলে আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি না? আল্লাহর একটু ডাক দিয়ে এখন যে আল্লাহ, আর 6 জনের ব্যবস্থা আপনি করে দেন। জোরে কন আমিন, আর একটু জোরে কন না আমিন। 5 নাম্বারে আর কেউ আছেন? কোনো ব্যবসায়ী ভাই ভালো একটা নিয়ত করে দেন। 1000 টাকা দান করলে ফকির হব না, গরিব হব না, বাজারও বন্ধ হবে না। হতে পারে 1000 টাকা আল্লাহ ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, ব্যবসার চাকা ঘুরিয়ে দিতে পারে। 5 নাম্বারে এক ভাই টাকা পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনার দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন। 6 নাম্বারে কেউ আছেন? একটা 1000 টাকা কই? এই পিছনে কেউ হাত উঠাইছিল নাকি? দেখেন তো স্বেচ্ছাসেবক ভাইরা, একটু খেয়াল করেন। 6 নাম্বারে আছেন কোনো দোস্ত? না থাকলে চাপাচাপি হবে না, খুশি খুশি। আলহামদুলিল্লাহ 6 নাম্বারও পাইছি, ইয়াংম্যান, যুবক মানুষ। আল্লাহ রাস্তার যুবক হিসেবে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হ্যাঁ, হাতে দেন। আর 4টা লোকের দরকার। আপনাদের কি বিশ্বাস আল্লাহকে 4 জন বানায় দিতে পারে না? এই সবার কামাইয়ের টাকা দিয়ে দ্বীনের খেদমত হয় না। অনেকের কামাইয়ের টাকায় নাটক হয়, যাত্রা হয়, জুয়ার বোর্ড বসে, ল্যাংটা সেমরি নাচায়, নাইট ক্লাব পরিচালিত হয়। আবার অনেক গরিব দুঃখী মেহনতি মানুষের টাকায় নবীর ঘর, মাদ্রাসা পরিচালিত হয়, আল্লাহর ঘর, মসজিদের খেদমত হয়, কথা ঠিক কিনা? দ্বীনের খেদমত হয়, সাধারণ মানুষের উপকার হয়, কথা ঠিক কিনা? হাজারো মানুষের মজলিসে। আর 4টা মানুষ হবে কিনা আমার জানা নাই। আছেন যদি কেউ থাকেন, একটু বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দিয়া 1000 টাকা দিলে বাজার বন্ধ হবে না, অভাবেও পড়বো না। হতে পারে 1000 টাকা আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাইয়া দিতে পারে। আছেন কেউ? থাকলে একটু হাত জাগাইয়েন। আর সময় লম্বা নেওয়া যাবে না। যদি আমরা 1000 টাকা দিতে না পারি, 500 টাকা, 100 টাকা, 200 টাকা। আজকের এই মজলিসে বাবা নাই কার কার একটু হাত জাগাইয়া দেখাবো? এতিম বাবা নাই কার কার?